আল্লাহর প্রিয় রাসূল তথা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বিখ্যাত বনু হাশিম বংশে ৯ রবিউল আওয়াল সোমবার দিবস রজনীর মহাসন্ধিক্ষণে সুবহে সাদেকের সময় জন্মলাভ করে। ইংরেজি পঞ্জিকা মতে তারিখটি ছিল ৫৭১ খ্রিস্টাব্দের ২০ অথবা ২২ এপ্রিল। এই বছরটি ছিল বাদশাহ নৌশেরওয়ার সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার ৪০তম বছর। বিশিষ্ট শিক্ষাবিদ মুহাম্মদ সুলাইমান মুনসুরপুরী সাহেবের অনুসন্ধান লব্ধ সঠিক অভিমত হচ্ছে এটাই। ইবনে সাদ হতে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলেছেন, যখন তার জন্ম হয়েছিল তখন আমার শরীর হতে এক জ্যোতি বের হয়েছিল যাতে সামদেশের অট্টালিকাসমূহ আলোকিত হয়েছিল। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপরই হযরত আমিনা হযরত আব্দুল মুত্তালিবের নিকট ওনার পুত্রের জন্ম গ্রহণের শুভ সংবাদটি প্রেরণ করে। এই শুভ সংবাদ শ্রবণ মাত্রই তিনি আনন্দ উদ্বেল চিত্তে সূতিকাগারে প্রবেশ করে নবজাতককে কোলে তুলে নিয়ে কাবাগৃহে গিয়ে উপস্থিত হন। তারপর অপূর্ব সুষমা মণ্ডিত এই শিশুর মুখ মণ্ডলে আনন্দাশ্রু সজল দৃষ্টি নিক্ষেপ করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকেন এবং তার সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা করতে থাকেন। একান্ত আনন্দ মধুর এই মুহূর্তেই তিনি এটাও স্থির করে ফেলেন যে এই নবজাতকের নাম রাখা হবে মুহাম্মদ। আরববাসীগণের নামের তালিকায় এটা ছিল অভিনব একটি নাম। তারপর আরবের প্রচলিত প্রথানুযায়ী সপ্তম দিনে ওনার খাতনা করা হয়। ওনার মাতার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম দুগ্ধ পান করিয়েছিলেন আবু লাহাবের দাসী সুয়াইবা। ওই সময় তার কোলে যে সন্তান ছিল তার নাম ছিল মাশরু। নাবী করিমের পূর্বে সুয়াইবা হামজা বিন আব্দুল মুত্তালিবকে এবং পরে আবু সালামা বিন আব্দুল আসাদ মাকজুমিকেও দুগ্ধ পান করিয়েছিলেন। ইমাম আহমাদ রহমাতুল্লাহি আলাই ইরবাজ বিন শারিয়া কর্তৃক অনুরূপ একটি বর্ণনা উল্লেখ করেছে। নাবিজির জন্মের সময় কিছু উল্লেখযোগ্য ঘটনা নবুয়াতের পূর্বাভাস স্বরূপ প্রকাশিত হয়। কিসরা প্রাসাদের ১৪টি সৌধচূড়া ভেঙে পড়ে প্রাচীন পারসিক যাজক মণ্ডলীর উপাসনাগারগুলোতে যুগ যুগ ধরে প্রজ্বলিত হয়ে আসা অগ্নিকুণ্ডগুলো নির্বাপিত হয়ে যায়। বাহিরা পাদ্রীগণের সরগম গির্জাগুলো নিস্তেজ এবং নিষ্প্রভ হয়ে পড়ে। এই বর্ণনা হচ্ছে ইমাম বাইহাকি, তাবারি এবং অন্যান্যদের, তবে এইগুলোর কোনো সঠিক ভিত্তি নেই এবং তৎকালীন কোনো ইতিহাসও এর সাক্ষ্য দেয় না।